আসি পরের খবর। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিয়ে জানিয়ে রাখছি আপনাদের। আর এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে শাহজাহানকে গ্রেপ্তারিতে কোনো বাধা নেই। আবারও জানিয়ে রাখছি, শাহজাহানকে কেন্দ্র করে যে উত্তেজনা ছড়িয়েছিল সন্দেশখালী কাণ্ডে, আর সেই সন্দেশখালী কাণ্ড নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের ঘোষণা। কি নির্দেশ দিলেন? সন্দেশখালী মামলায় শাহজাহানকে যুক্ত করার নির্দেশ প্রধান বিচারপতির। আবারও জানিয়ে রাখছি আপনাকে, সন্দেশখালী মামলায় শাহজাহানকে যুক্ত করার নির্দেশ দিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আর এই বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে সত্যজিৎ। সত্য, ইতিমধ্যে সন্দেশখালী মামলায় কোনো স্থগিতাদেশ নেই, যে খবর বারবার ঘুরে ফিরে আসছিল যে সন্দেশখালী মামলায় শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ, এই বিষয়ে কি জানা যাচ্ছে? ডিরেক্টরেট কিন্তু তদন্ত করতে চাই। এরপর থেকেই দেখো তাদের উপর কিন্তু হামলা হয়েছিল, সঙ্গে ছিলেন সিআরপিএফ জওয়ান, তারাও কিন্তু আক্রান্ত হয়েছিলেন এই শাহজাহান বাহিনীর কাছে। তারপর থেকে দেখো বাংলার তো বটেই, এবং সারা দেশের মিডিয়ার নজর কিন্তু পড়ে যায় এই সন্দেশখালীর দিকে। এরপরেই এক কথায় বলা যায়, সন্দেশখালী এলাকার মানুষ তারা কিন্তু কিছুটা নিজেদেরকে মানে কি বলবো, এক কথায় আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। তারপরেই তারা কিন্তু দেখো আন্দোলনে নামে। এই আন্দোলনে নামার পর থেকে যে অভিযোগগুলো উঠে আসছিল, মহিলাদের ধর্ষণ বলো, গণধর্ষণ বলো, জমি দখল বলো, এই যে অভিযোগগুলো উঠে আসছিল, এরপর থেকেই কিন্তু কারণ সেই একমাত্র দেখা যাচ্ছে শেখ শাহজাহান কিন্তু বারবার এই যে শিবু হাজরা গ্রেপ্তার হয়েছেন, গতকাল আমরা জানি অজিত মাইরি গ্রেপ্তার হয়েছেন, কিন্তু শেখ শাহজাহান কোথায়, এই প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছিল। আমরা জানি আদালতে কিন্তু এই নিয়ে মামলা হয়েছিল, মামলা চলছে। এমনকি শাহজাহানের যে আইনজীবী তিনি কিন্তু বারবার কিন্তু জামিনের আবেদন করছেন। এখানেই একটা প্রশ্ন উঠে আসছে যে পুলিশ কেন গ্রেপ্তার করছে না শেখ শাহজাহানকে। গতকাল জানা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু গতকাল একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে আদালতের স্টে অর্ডার রয়েছে, সেই কারণেই পুলিশ কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না। এরপরেই দেখো আজ কিন্তু মামলাটা কলকাতা হাইকোর্টে উঠেছিল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কিন্তু পরিষ্কার জানিয়ে দেয় যে শেখ শাহজাহানকে গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো স্থগিতাদেশ নেই। ফলে এখন কি পুলিশ গ্রেপ্তার করবে, এটাই একটা বড় প্রশ্ন রাজ্যবাসীর কাছে। গৌরব, ধন্যবাদ সত্যজিৎ, তোমাকে ধন্যবাদ। আর জানিয়ে রাখছি, সন্দেশখালী মামলায় ইতিমধ্যে শেখ শাহজাহানকে যুক্ত করার নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। আর ইতিমধ্যেই সন্দেশখালী মামলায় শাহজাহানকে গ্রেপ্তার করার নির্দেশ ইতিমধ্যেই যেটা জানানো হয়েছিল রাজনৈতিক দলের তরফ থেকে, পাশাপাশি পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল বারংবার শাহজাহানকে গ্রেপ্তারিতে রয়েছে বাধা এবং রয়েছে স্থগিতাদেশ। কিন্তু স্পষ্টতই আজ কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ জারি করা হলো, ইতিমধ্যে কোনো রকম স্থগিতাদেশ বা বাধা নেই গ্রেপ্তারিতে শাহজাহানের। ইতিমধ্যে সন্দেশখালী মামলায় শাহজাহানকে যুক্ত করার নির্দেশও দিয়েছে প্রধান বিচারপতি।